শক্তির দাম্ভিকতা নাকি মানবতার পরাজয়? পৃথিবীর ইতিহাস বলছে, যে শক্তি নিজের সীমা ভুলে যায় সে একসময় নিজেরই ছায়াকে শত্রু ভেবে বসে। আজকের বিশ্ব রাজনীতিতে আমরা এমন এক সময়ের মুখোমুখি যেখানে দুই প্রভাবশালী শক্তিধর রাষ্ট্র নিজেদের ক্ষমতার প্রদর্শনীতে এমনভাবে মত্ত যে মানবতা, ন্যায্যতা ও আন্তর্জাতিক নীতির প্রশ্নগুলো প্রায় উপহাসের বস্তু হয়ে উঠেছে। আনুগত্য না দেখালেই কি আক্রমণ? ভিন্নমত প্রকাশ করলেই কি নিষেধাজ্ঞা, অবরোধ কিংবা সরাসরি যুদ্ধ? এই প্রশ্নগুলো আর কল্পনার নয়, এগুলো বাস্তবতার নির্মম প্রতিধ্বনি। গত কয়েক দশকের বিশ্ব পরিস্থিতি বিশ্লেষণ করলে দেখা যায়, শক্তিধর রাষ্ট্রগুলো প্রায়ই নিজেদের কৌশলগত স্বার্থকে নিরাপত্তা বা গণতন্ত্র রক্ষার ভাষায় উপস্থাপন করে। কিন্তু বাস্তবে সেই পদক্ষেপের ফল হয় বিধ্বস্ত শহর, উদ্বাস্তু মানুষের ঢল, অর্থনৈতিক ধস এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা ক্ষত। একটি দেশের আভ্যন্তরীণ রাজনীতিতে প্রভাব বিস্তার, ভিন্ন মতাবলম্বী সরকারকে অস্থিতিশীল করা কিংবা ভূ রাজনৈতিক সুবিধার জন্য অস্ত্রের ঝনঝনানি, এসব কি সত্যি শান্তি প্রতিষ্ঠার পথ? ইতিহাস সাক্ষী, শক্তির দাপটে গড়া জোট ও শত্রুতা কখনো স্থায়ী শান্তি আনতে পারেনি, বরং প্রতিটি আগ্রাসন নতুন প্রতিশোধের বীজ বপন করেছে। আজকের বিশ্বে শক্তিধর দুটি রাষ্ট্র যারা নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া, তাদের কর্মকাণ্ডে বারবার স্পষ্ট হয়েছে, আমাদের সঙ্গে থাকো নইলে আমাদের বিরুদ্ধে। এই দ্বৈত নীতি আন্তর্জাতিক সম্পর্ককে সহযোগিতার জায়গা থেকে সরিয়ে ভয় ও সন্দেহের অন্ধকারে ঠেলে দিয়েছে। যখন কোনো দেশ নিজের স্বার্থে অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করে, অর্থনৈতিক অবরোধ চাপায় কিংবা কূটনৈতিক চাপে রাষ্ট্রীয় নীতিকে বদলে দিতে চায়, তখন তা কেবল রাজনৈতিক কৌশল নয়, বরং একটি সার্বভৌম জাতির আত্মমর্যাদার ওপর আঘাত। প্রশ্ন জাগে, পৃথিবী কি কেবল শক্তিধরদের খেলাঘর? ছোট ও মধ্যমায়ের দেশগুলো কি শুধুই দাবার গুটি? মানবতার সবচেয়ে বড় পরাজয় ঘটে তখনই যখন যুদ্ধকে অপরিহার্য বলে প্রচার করা হয়। যুদ্ধ কখনোই অপরিহার্য নয়, অপরিহার্য হয় সংলাপ, পারস্পরিক সম্মান ও আন্তর্জাতিক আইনের প্রতি আনুগত্য। অথচ শক্তিধর রাষ্ট্রগুলো প্রায়ই নিজেদের অবস্থানকে আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে স্থাপন করে। তারা বিচারকও, জুরিও, আবার কার্যকারী বাহিনীর ভূমিকাও নিজেরাই পালন করে। এই একচ্ছত্রতা শুধু অন্যায় নয়, এটি বিশ্ব ব্যবস্থার জন্য ভয়াবহ। বিশ্বজুড়ে সংঘাতের আগুনে পুড়ছে সাধারণ মানুষ, যাদের কোনো ভূ রাজনৈতিক উচ্চাভিলাষ নেই বিশ্ব শক্তি হবার স্বপ্ন। তাদের আছে কেবল নিরাপদ জীবনের আকাঙ্ক্ষা। কিন্তু শক্তির রাজনীতিতে এই সাধারণ মানুষই সবচেয়ে বড় বলি। একটি বোমা যখন পড়ে, তা কেবল সামরিক স্থাপনা ধ্বংস করে না, তা ধ্বংস করে শিশুর শৈশব, মায়ের আশ্রয়, বৃদ্ধের শেষ আশাটুকু। শক্তিধর রাষ্ট্রগুলোর জন্য সবচেয়ে বড় সমালোচনা হল তারা নিজেদের ভুল স্বীকারে অনিচ্ছুক। তারা যে যুদ্ধ শুরু করে তার দায় অন্যের ওপর চাপাতে সিদ্ধহস্ত। তারা যে অস্ত্র সরবরাহ করে তার রক্তাক্ত পরিণতির দায় প্রতিরক্ষা কৌশল বলে পাশ কাটিয়ে যায়। এই দ্বিচারিতা আন্তর্জাতিক নৈতিকতাকে ভেঙে চুরমার করছে। আজকের বিশ্বে প্রয়োজন শক্তির নয়, প্রয়োজন সংযমের, প্রয়োজন এমন নেতৃত্ব যারা ক্ষমতার আস্ফালন নয়, বরং সহমর্মিতার ভাষায় কথা বলবে। কিন্তু বাস্তবতা হল, শক্তির প্রদর্শনী যেন এক ধরনের রাজনৈতিক মাদক, যা একবার মাথায় উঠলে তা থেকে নেমে আসা কঠিন। এই মাদকাসক্তির ফলই অপ্রয়োজনীয় যুদ্ধ, অবাঞ্ছিত সংঘাত এবং মানবতার দীর্ঘশ্বাস। প্রশ্ন উঠতে পারে, তাহলে সমাধান কি? সমাধান একদিনে আসবে না, তবে প্রথম পদক্ষেপ হল বিশ্ব জনমতকে শক্তিশালী করা। আন্তর্জাতিক সংস্থাগুলোর কার্যকারিতা বৃদ্ধি, যুদ্ধাপরাধের নিরপেক্ষ বিচার, অস্ত্র বাণিজ্যে কঠোর নিয়ন্ত্রণ, এসব বাস্তব উদ্যোগ ছাড়া কেবল নৈতিক বক্তৃতায় পরিবর্তন আসবে না। শক্তিধর রাষ্ট্রগুলোকে বুঝতে হবে, আধিপত্যের যুগ শেষ হয়ে গেছে, এখন সহযোগিতার যুগ। যদি শক্তির অহংকার থামানো না যায়, তবে ইতিহাস আবারও নির্মম হবে। প্রতিটি সাম্রাজ্য একসময় পতনের স্বাদ পেয়েছে, কারণ তারা ভেবেছিল তারা অজেয়। কিন্তু পৃথিবী কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, এটি সকলের, ধনী গরিব, ছোট বড়, শক্তিশালী দুর্বল সবার। তাই পৃথিবীকে ধমক দেওয়ার অধিকার কারো নেই। এই প্রতিবাদ কেবল কোনো নির্দিষ্ট রাষ্ট্রের বিরুদ্ধে নয়, এটি শক্তির অপব্যবহারের বিরুদ্ধে। এটি সেই মানসিকতার বিরুদ্ধে যা মনে করে আনুগত্য আদায় করা যায় ভয় দেখিয়ে। ভয় কখনো স্থায়ী বন্ধুত্ব করে না, তা কেবল সাময়িক নীরবতা তৈরি করে, যার ভেতরে জমে ওঠে ক্ষোভের আগুন। আজ প্রয়োজন সাহসী কণ্ঠের, যারা বলবে যুদ্ধ নয় শান্তি চাই, আধিপত্য নয় মর্যাদা চাই, হুমকি নয় সংলাপ চাই। শক্তিধর দুই রাষ্ট্র যদি সত্যিই মানবতার নেতা হতে চায়, তবে তাদের প্রথমে প্রমাণ করতে হবে তারা মানবতার সেবক হতে প্রস্তুত, নইলে ইতিহাসের আদালতে তাদের বিচার অনিবার্য।